আমি ঢুকতে পারবো না, এটা তো অবিচার। তো এই অবিচার আসলে এই অবিচারের শেষ চাই। কোটা এটার জন্য কি মুক্তিযোদ্ধারা কি যখন করছিল তারা কি জানতো যে আমাদের একটা কোটা দিবে, আমরা মাসে মাসে 20-30 হাজার করে পেনশন পাবো? অবিলম্বে আমাদের ক্যাম্পাস খুলে দিক এবং আমাদের হলগুলো খুলে দিক, শিক্ষার্থীরা আবার তার স্বাভাবিক জীবন ফিরে পাক। এবং ক্যাম্পাসে আমরা পুলিশ চাই না, পুলিশ ছাত্রলীগ যারা অন্যায় করে স্টুডেন্টদের উপর নির্যাতন করে আমরা ওদেরকে চাই না, আমরা চাই একটা সুস্থ স্বাভাবিক নিরাপদ পরিবেশ। এটাই। আচ্ছা, একটু জানতে চাই যে আমরা দেখেছি যে আপনাদের যে আন্দোলনটা এটা অনেকটা বিচ্ছিন্নভাবে হচ্ছে, বিচ্ছিন্নভাবে হচ্ছে কারণ এটা আমাদের নেট স্লো ভাইয়া, আমাদের ইন্টারনেট ব্যবস্থা আমরা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না, কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, যেহেতু আমরা এখন কেউ হলে থাকি না, বেশিরভাগ মানুষ বেশিরভাগ স্টুডেন্ট গ্রামে চলে গেছে। তো এক্ষেত্রে যে একতাবদ্ধ হব আমরা, একসাথে একটা নেটওয়ার্ক তৈরি হবে, সেই সুযোগটা ওপর মহল থেকে কর্তৃপক্ষতে করতে দিচ্ছে না। এবং আজকে আমি যখন আমার ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে যাব তখন পুলিশ বলছে যে না, আজকে কোনো স্টুডেন্টদের ঢুকতে দেওয়া হবে না, এটা কর্তৃপক্ষ থেকে নির্দেশ আছে। আমার ক্যাম্পাসে আমি ঢুকতে পারবো না, এটা তো অবিচার। তো এই অবিচার আসলে এই অবিচারের শেষ চাই। আমি গর্ব করি যে আমার বাবা আনএডুকেটেড, আমার মা এডুকেটেড। আমি গর্ব করি সত্যি, আজকে যদি আমার বাবা এডুকেটেড হইতো অবশ্যই বড় পোস্টে যাক, কারণ আমার বাবা চাচাই তো মুক্তিযোদ্ধা। আমার শোনেন, মুক্তিযোদ্ধার কোটা আমি বুঝতে পারি না ভাই, কোটা এটার জন্য কি মুক্তিযোদ্ধারা কি যখন করছিল তারা কি জানতো যে আমাদের একটা কোটা দিবে, আমরা মাসে মাসে 20-30 হাজার করে পেনশন পাবো, আমার ছেলেমেয়েরা আমার নাতিরা তারা হচ্ছে বড় বড় পোস্টে চাকরিটাকে জানতো? আমাকে বলেন, ওনারা একটা জিনিস চাইছিল, দেশটা স্বাধীন হোক। জানো, সবাই নিজের দেশে মাটির উপরে দাঁড়ায় বুকে হাত দিয়ে বলতে পারে এটা আমার স্বাধীন বাংলাদেশ। কোন দিক দিয়ে আপনার স্বাধীন? আপনি নিজের থেকে বলেন না, কোন দিক দিয়ে এটা আপনার স্বাধীন মনে হয়? মনে হয় এটা কোনো স্বাধীন বাংলাদেশ যে দেশে শিক্ষককে রিমান্ডে নেওয়া হয়। শিক্ষককে আমি আজকে ওই যে আসিফ নজরুল স্যারকে অনেক আশা নিয়ে জিজ্ঞেস করছিলাম, স্যার আসিফ মাহতাব স্যারের খবর কি? উনি কিন্তু আমাদের পোস্টে এই বুঝলে গেছি ভাই, মানে আন্দোলনের সবচাইতে যদি কোনো শিক্ষকের বেশি থাকে সেটা হচ্ছে আমাদের আসিফ মাহতাব স্যার। উনি এমনভাবেও দিছে, মানে বক্তব্য দিছে যে আমার খুব লজ্জা লাগতেছে যে এখানে সব শিক্ষার্থী আর আমি একা শিক্ষক, আমার কোনো কলিগ এখানে নাই। যে টিচাররা আজকে এই যে আসিফ নজরুল স্যার আরও যে টিচাররা আছে এরা কিন্তু ফার্স্টে বিরুদ্ধেই ছিল না বিরুদ্ধে, ফার্স্টে আমাদের প্রোটেস্টের বিরুদ্ধেই ছিল, কিন্তু তারপরে যখন দেখছে না শিক্ষার্থীদের মানাও যাইতেছে না, তারপরে তারা আমাদের পক্ষে আসছে। আমি বললাম, স্যার এভাবে ছবি দিয়া লাইভ করে আপনারা কতদিন, এক বছরের পর বছর চলে যাবে, হয়তো আমাদের এই স্যার এই স্টুডেন্টরা হয়তো গুমও করে দিবে, তখন আপনারা কি করবেন? এটাও বলছিলাম, মানে স্যারকে বলতে, স্যার বলে যে এখন আমরা কি করব বলেন? স্যার বলতেছে কিছু করার নাই, কালকে 3টা বাজে আমরা অবশ্যই এইসব মানে করবো, এটা শিক্ষকদের কথা তুলবো। আজকে কথা ছিল, আজকে কিন্তু আমরা এখানে আসতাম না, কারণ আমরা জানি শিক্ষক দূর কত দূর। আমি অসম্মান করে কথা বলতেছি না, আমাকে ভুল বুঝবেন না। আমি আমার দিক থেকে আমার যা ওপিনিয়ন আমি আপনাদের তাই দিতেছি। আমি ভাবছিলাম শিক্ষকরা হয়তো এখান থেকে যাবে না যতক্ষণ না তাদের, ওনারা কিন্তু যে টিচারদের ধরে নিয়ে গেছে তাদের কোনো ভাই হয়, তাই না বলেন? ভাই না, যে টিচারদের ধরে নিয়ে গেছে তাদের কিন্তু পার্সোনাল কারণে ধরে নেই, তাদের আমাদের জন্যই ধরছে। আমাদের কি রেসপন্সিবিলিটি না ওনাদেরকে ছাড়ানোর? আমি টিচারদের কথা বাদ দিলাম, ওনারা আমরা যেভাবে ওনাদের বের করবো। আমরা যেই ভাইরা HSC 24 পরীক্ষা দিয়েছে তাদের যে ধরে নিয়ে গেছে, তাদেরকে এখন জেলে থাকার কথা নাকি বাসায় বসে এখন বই নিয়ে বসে থাকার কথা বলেন? ওদের গায়ে হাত তোলা আর ওদের মুখ চেপে ধরার অধিকার কে দিয়েছে আপনাদের? মারার যদি আপনাদের একমাত্র অস্ত্র হয়, সবাই দাঁড়িয়েছি সামনে, আরো দাঁড়িয়ে যাব। বন্ধ ক্যাম্পাসে আবারও স্লোগান, আবারও মিছিল। কোটা আন্দোলনের জেরে বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের এই সমাবেশ। বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে হাইকোর্ট মাজার গেটে পুলিশের হেনস্থার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক। প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক শিক্ষার্থীদের এই প্রতিবাদ। এতে যুক্ত হন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। সমাবেশে শিক্ষকরা অভিযোগ করে বলেন, সরকারের নির্দেশেই কোটা আন্দোলন দমনের নামে সারা দেশে তাণ্ডব চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের সমর্থকরা। তাই সরকার নয়, জাতিসংঘের অধীনে সকল হত্যার তদন্ত করতে হবে। ওদের গায়ে হাত তোলা আর ওদের মুখ চেপে ধরার অধিকার কে দিয়েছে আপনাদের? মারার যদি আপনাদের একমাত্র অস্ত্র হয়, সবাই দাঁড়িয়েছি সামনে, আরো দাঁড়িয়ে যাব। যদি খুনের বিচার না করতে পারেন, যদি খুনের বিচার না করতে চান, যদি আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারেন, তাহলে অবশ্যই পদত্যাগ করুন।
শিক্ষকরা বলছেন, হত্যার বিচার ও আটক শিক্ষার্থী সহ অন্যদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, কারফিউ তুলে নিতে হবে, ব্লক রেইডের নামে গ্রেপ্তার বন্ধ করতে হবে। কেন সাইদের বুকে স্পষ্টভাবে গুলি করে মারা হলো, অথচ পুলিশের বিরুদ্ধে কখনো কোনো কিছু অভিযোগই এখনো পর্যন্ত আসেনি? সিমটমগুলো আমরা নাজি আমলে দেখেছি, যে সিমটমগুলো আমরা প্যালেস্টাইনে দেখি, যে সিমটমগুলো আমরা শ্রীলঙ্কায় দেখেছি, সেই শ্রীলঙ্কা আমরা কোরিয়াতেও দেখছি, এবং কোরিয়া কি রাষ্ট্র আমরা জানি, সেরকমই একটা অবস্থা আমাদের এখানে বিরাজ করছে। একটা শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা রেখে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠান হতে পারে না। সমাবেশ শেষে ভিসি চত্বর, রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মৌন মিছিল করেন শিক্ষার্থীরা। শিক্ষকদের এই কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশে ছিল পুলিশের কড়াকড়ি। অনেক শিক্ষককে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন শিক্ষকরা। মনির মিল্লাত, ৭১, ঢাকা। বন্ধ ক্যাম্পাসে আবারও স্লোগান, আবারও মিছিল। কোটা আন্দোলনের জেরে বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের এই সমাবেশ। বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে হাইকোর্ট মাজার গেটে পুলিশের হেনস্থার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষক। প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক শিক্ষার্থীদের এই প্রতিবাদ। এতে যুক্ত হন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। কেন সাইদের বুকে স্পষ্টভাবে গুলি করে মারা হলো, অথচ পুলিশের বিরুদ্ধে কখনো কোনো কিছু অভিযোগই এখনো পর্যন্ত আসেনি? সিমটমগুলো আমরা নাজি আমলে দেখেছি, যে সিমটমগুলো আমরা প্যালেস্টাইনে দেখি, যে সিমটমগুলো আমরা শ্রীলঙ্কায় দেখেছি, সেই শ্রীলঙ্কা আমরা কোরিয়াতেও দেখছি, এবং কোরিয়া কি রাষ্ট্র আমরা জানি, সেরকমই একটা অবস্থা আমাদের এখানে বিরাজ করছে। একটা শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা রেখে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠান হতে পারে না। সমাবেশ শেষে ভিসি চত্বর, রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মৌন মিছিল করেন শিক্ষার্থীরা। শিক্ষকদের এই কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশে ছিল পুলিশের কড়াকড়ি। অনেক শিক্ষককে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। আমি পুলিশদেরকে বলবো, আমি এই প্রশাসনকে বলবো, যারা এখন পর্যন্ত আটক করছেন তারা কিন্তু আপনাদের ছেলে মেয়ে। আমরা কিন্তু আপনাদের ছেলে মেয়ে, আমরা কিন্তু আপনাদের দিকে কোনো গুলি ছুরি নাই, আমরা কিন্তু আপনাদের দিকে কোনো বোমা ছুরি নাই, আমরা কিন্তু আপনাদের দিকে কোনো ধরনের কোনো অবন্যায় হোক, আপনাদের ক্ষতি হোক, এমন কিছু আমরা করি নাই। আপনারা নির্বিচারে আমাদের উপরে গুলি চালিয়েছেন, এটা আপনাদের অন্যায়। আমরা অন্যায়ের প্রতিবাদে নেমেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই হাত উঠাই, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমাদের সাথে কোনো অস্ত্র নাই। আমরা সাধারণ ছাত্রছাত্রী। দয়া করে আমাদের দাবিটা থেকে আপনারা এইভাবে করবেন না। আপনাদের জন্য আজকে বাসায় আমরা শান্তিতে ঘুমাতে পারছি না। আমার প্রশ্ন, আপনারা কি রাজাকারদের সাথে হাত মিলিয়েছিলেন? আপনারা কি রাজাকার? পুলিশ বাহিনী কি রাজাকার? তাহলে রাজাকারের আমলে যেমন বাসায় ঘুমাতে পারলাম না, আজকে কেন ছাত্রছাত্রী হয়ে আমরা কেন বাসায় আজকে ঘুমাতে পারছি না? আপনারা আমাদের ফোনটাকে নিয়ে বাবা যেভাবে নাজেহাল করছেন, বেটার দেন যত স্টুডেন্ট আছে সবার বুকে রক্ত দিয়ে দেই, গুলি করে মেরে ফেলেন, প্রত্যেকে রক্ত দিয়ে দেই। দেখেন আমরা কিন্তু নিরস্ত্র, মেরে ফেলেন। আমরা আপনাদের দিকে কেউ অস্ত্র তুলবো না। আপনারা এই দেশের সম্পদ, একইভাবে আমরা এই দেশের সম্পদ। আমরা ছাত্রছাত্রীরা এই দেশের সম্পদ, আমাদের নিয়ে অন্যরা হাসাহাসি করছে। আজকে এই দেশের যে পরিস্থিতি আপনাদের জন্য, আপনাদের ভুলের জন্য, দয়া করে আপনারা আমাদের সাথে থাকেন। না থাকতে পারলে এভাবে গুলি চলবেন না। আমরা কারো না কারো সন্তান, আপনার ঘরেও সন্তান আছে।